আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে একটু সাবধানে থাকেন, কেননা কষ্টের টাকা সবারই, ঠিক আছে? তো মূলত যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা একটু বেশি সাবধানে থাকবেন, কেননা হ্যাকাররা তাদের প্রতি একটু আকৃষ্ট বেশি, কেননা তারা ওই যে বিকাশে টাকা পাঠায় গ্রামে বা বাড়িতে। তো হ্যাকাররা যে প্রথম মানে পন্থাটা বের করে সেইটা হইলো আপনাকে এমন একটা নাম্বার থেকে কল দিবে যেই নাম্বারটা আপনার ফোনে অলরেডি সেভ করা আছে। তো হয়তোবা আপনার ভাইয়ের নাম্বার থেকে কল দিতে পারে, ঠিক আছে? তো ওইখানে সেভ করা আছে ভাই লেখা। তো আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার ভাই ফোন দিছে। ফোন দিয়ে বলল যে, ভাই টাকা পাঠাই দে।" আপনি তো বিশ্বাস করে নিলেন যে আপনার সেভ করা নাম্বার, ভাইটা টাকা চাইতেছে। কিভাবে সম্ভব? সবই সম্ভব। ওদের কাছে অ্যাপস আছে বা ওদের কাছে যে সফটওয়্যারগুলো আছে ২ টা অপশন থাকে। প্রথমত যেই নাম্বারে কল যাবে, ওই নাম্বারটা বসাবে। দ্বিতীয়ত যেই নাম্বার থেকে কল যাবে, সেই নাম্বারটা বসাবে। সাপোজ আপনার নাম্বার যেটা আছে ওইটা বসাবে। দ্বিতীয়ত আপনার ভাইয়ের নাম্বার যেটা আছে ওইটা নিচে বসাবে। বসানোর পর কল দিবা, মানে ওই ওকে প্রেস করলেই সাথে সাথে আপনার কল যাবে। মানে আপনার ভাইয়ের নাম্বার থেকে অটোমেটিক কল যাবে। আপনার ভাইয়ের সিম থেকে কিন্তু কল যাবে না। মূলত এই হচ্ছে অনেক, মানে এর ভিতর অনেক প্যাচ আছে। বিকাশ এখন মানে পুরোপুরি হুমকির মুখে। শুধু বিকাশ না, নগদ, উপায়, রকেট সবগুলাই, মানে প্রতারকরা যে সিস্টেমগুলো চালু করছে সবগুলাই। আবার আরেক সিস্টেমে কল দিবে, সেইটা হইলো ৩ মিনিট আপনার সাথে কথা বলবে। আপনার ব্রেন ওয়াশ করবে। এমন এমন কথা বলবে যে আপনি মানে পুরা ফিদা হয়ে গেছেন। ঠিক আছে? পুরাপুরি ফিদা হয়ে গেছেন, হ্যাঁ, বিশ্বাস তো করাই যায়। তো ওই ফাঁকে আপনার কাছ থেকে যে কোনোভাবেই হোক একটা এসএমএস দিবে। সেই এসএমএস এর কোডটা, মানে আপনার ফোনে একটা এসএমএস যাবে, সেই এসএমএস এর কোডটা কোনো না কোনোভাবে তারা নিয়ে নেবে। যদি সেই কোডটা পায়, মানে পিন কোডটা পায়, তাহলে আপনার বিকাশ হোক, রকেট হোক, নগদ হোক, যা আছে সব ক্লিয়ার করে নিয়ে নেবে। তো এগুলা থেকে সাবধান। তারপরের যে ধাপটা আছে সেইটা হইলো আপনাকে হয়তোবা এসএমএস এর মাধ্যমে একটা লিঙ্ক দিবে যে আপনি চাকরি খুঁজতেছেন, যে আপনি একটা ব্যবসা করতেছেন, যে আপনি একটা অর্ডার করতে চান, এরকম একটা লিঙ্ক দিবে। হয়তোবা আপনাকে ইমোতে লিঙ্ক দিবে, হয়তোবা আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিবে, হইতে পারে আপনাকে নাম্বারে এসএমএস করে একটা লিঙ্ক দিতে পারে। ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের যত সিকিউরিটি ডাটা পাসওয়ার্ড আছে তাদের কাছে চলে যাবে। আপনাকে ফোন দিয়ে বলল যে আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা আছে, আমরা ঠিক করে দিতেছি, অমুক হয়েছে তমুক হয়েছে, আপনি তাদেরকে পিন নাম্বার দিয়ে দিলেন। ওইখানেই তো লসটা খান। আর সবচাইতে বড় যে বিষয়টা সেইটা হলো অনেকে আমরা স্ক্যান করি কিন্তু ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি স্ক্যান করে, হ্যাঁ? দোকানদারের যে একটা এই বিকাশের স্ক্যানার আছে না, সেখানে স্ক্যান করে কিন্তু আমরা ক্যাশ আউট করি। ওই ক্যাশ আউট করার সময় একটু মাথাটা খাটায়েন, ঠিক আছে? অনেকে করে কি, ওই স্ক্যানের যে কোডটা আছে না, সেটা ছাপাইয়া ওই আপনার ওই বিকাশের এজেন্টের যে স্ক্যানের উপরে ওইটা লাগাই দেয়, ওদেরটা লাগাই দেয়, ঠিক আছে? তো ওদেরটা লাগাইলে কি অনেকে ওইটা টের পায় না। তো সাথে সাথে স্ক্যান করে টাকাটা বসাই দিয়ে মাইরে দিতেছে, বাস টাকা গেল। তো মূলত এই বিষয়গুলো মাথায় রাখবেন। যখনই স্ক্যান করবেন, ওই স্ক্যানের নিচে দেখবেন যে বড় বড় করে ওই এজেন্টের নাম্বারটা দেওয়া আছে। স্ক্যান করার সাথে সাথেই কিন্তু এজেন্টের নাম্বারটা চলে আসবে। স্ক্যান করার শেষে দেখবেন যে নাম্বারটা মিলিয়ে নেবেন, যে বোর্ডে কোন নাম্বারটা আছে আর আপনার স্ক্যানের পর কোন নাম্বারটা আসছে, এটা মিলিয়ে নিলে ব্যাস খাতাম। আপনার অ্যাকাউন্টে যদি সমস্যা হয়ে থাকে, যে আপনার আশেপাশে যে এজেন্টের দোকানগুলো আছে বিকাশে, তাদের কাছে যাবেন, তারা ঠিক করে দিবে অবশ্যই। তো এই বিষয়গুলো যদি আপনারা মাইনা চলেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারবো আপনার বিকাশ অ্যাকাউন্ট কেন, আপনার কোনো অ্যাকাউন্টই হ্যাক হবে না। তো আশা করি অনেককে বুঝাইতে পারছি। আপনারা যদি চান যে এই বিষয়টা শেয়ার করার যোগ্য, আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। মুখে করেন আর ভিডিও দিয়ে করেন, কিন্তু শেয়ার করেন, হ্যাঁ? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।